Okay, what is talon cusp, right? Talon cusp. Talon cusp. A talon cusp has been defined as additional cusp. তাহলে কি এটা একটা additional cusp, right? Additional cusp. Additional cusp. CASP cusp. ওকে, এটা হলো একটা অ্যাডিশনাল কাজ। ফার্স্ট অফ অল এইটা মাথায় রাখো, এটা একটা অ্যাডিশনাল কাজ। ওকে, তারপরে কি কাজ? দ্যাট প্রক্সিমেট দ্যাট প্রমিনেন্টলি প্রজেক্ট ফ্রম লিঙ্গুয়াল সারফেস অফ দ্য প্রাইমারি, যেটা লিঙ্গুয়াল সারফেস অফ দ্য প্রাইমারি অর পার্মানেন্ট অ্যান্টেরিয়র টিথ। তাহলে এটা হচ্ছে অ্যাডিশনাল কাজ। এটা হচ্ছে একটা অ্যাডিশনাল কাজ। কি কাজ? অ্যাডিশনাল কাজ। আচ্ছা, সিইউএসপি অ্যাডিশনাল কাজ। তারপরে থাকবে কোথায়? থাকবে হচ্ছে লিঙ্গুয়াল সারফেস অফ ডেসিডুয়াস অর পার্মানেন্ট টুথ অফ অ্যান্টেরিয়র্স, ঠিক আছে, অ্যান্টেরিয়র্স। আচ্ছা, কোথায় থাকতেছে তাহলে? অ্যাডিশনাল একটা কাজ, ডেসিডুয়াস টিথের লিঙ্গুয়াল সারফেসে, অ্যান্টেরিয়র টুথে ডেসিডুয়াস অ্যান্টেরিয়র অথবা পার্মানেন্ট অ্যান্টেরিয়রের লিঙ্গুয়াল সারফেসে থাকতেছে। আচ্ছা, অ্যান্টেরিয়রের লিঙ্গুয়াল সারফেসে থাকতেছে। তারপরে কি হচ্ছে? খুব ভালো, সে অ্যান্টেরিয়র লিঙ্গুয়াল সারফেস থাকতেছে। Lingual surface of the primary permanent tooth which is morphologically well delimited অথবা ওয়েল বাউন্ডারি, যেটা মরফোলজিক্যালি একটা ওয়েল বাউন্ডারি আছে। তো ট্যালন কাস্পের কি মানে, যেটা এটা পার্মানেন্ট টুথে হোক আর প্রাইমারি টুথে হোক, তার যে মেইন দাঁতটা, ইনসাইজর ধরলাম, ইনসাইজর দাঁতটা ঠিক থাকবে, সুন্দর থাকবে। হ্যাঁ, ইনসাইজর দাঁতটা হচ্ছে সুন্দর থাকবে। আচ্ছা, অ্যান্ড এক্সটেন্ড অ্যাট লিস্ট হাফ অফ দ্য ডিস্টেন্স, এবং এটা থাকবে কি? আচ্ছা, আমরা ধরলাম যে অ্যাট লিস্ট হাফ অফ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সিমেন্টো এনামেল জাংশনস টু দ্য ইনসাইডার এজ। তো আমরা একটা দাঁত আঁকলাম, ধরলাম এই হচ্ছে আমাদের দাঁত, এটা হচ্ছে লিঙ্গুয়াল সারফেস। সো বলতেছে যে কি সিমেন্টো এনামেল জাংশন হচ্ছে এটা, সিমেন্টো এনামেল জাংশন হচ্ছে এটা, আর হচ্ছে কি সিমেন্টো এনামেল ডিস্টেন্স সিমেন্টো এনামেল জাংশন টু দ্য ইনসাইজাল এজ। তো অ্যাট লিস্ট এটা হলো ইনসাইজাল এজ। তো অ্যাট লিস্ট আমার দাঁতটা থাকা লাগবে যে হাফ, অ্যাটলিস্ট এই পর্যন্ত ট্যালন কাজ আসা লাগবে। তার মানে ট্যালন কাজটা এখান থেকে উঠে অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে ট্যালন কাজ। আচ্ছা, ট্যালন কাজটা এখন আমরা কি বলি? ট্যালন কাজ হচ্ছে এমন একটা কাজ যেটা হচ্ছে একটা অ্যাডিশনাল কাজ, মানে এক্সট্রা কাজ, ঠিক আছে, প্রজেক্ট ফ্রম দ্য লিঙ্গুয়াল সারফেস, যেটা লিঙ্গুয়াল সারফেস অফ দ্য দাঁত, এবং দাঁতের যেই মেইন দাঁতটা সেটা হলো সুন্দর একটা দাঁত থাকবে, চারপাশে বাউন্ডারি থাকবে, এবং সে লিঙ্গুয়াল সারফেসে থাকবে, এবং লিঙ্গুয়াল সারফেস অফ দ্য অ্যান্টেরিয়র অফ দ্য প্রাইমারি অর পার্মানেন্ট, এবং সে হচ্ছে কি সিমেন্টো এনামেল জাংশন থেকে এই ইনসাইজাল এজ এইটুক যেটা, সেটা হলো অ্যাটলিস্ট হাফ, এই দূরত্বের অ্যাটলিস্ট হাফ, এটা যদি পুরো দূরত্বের অ্যাটলিস্ট হাফ পর্যন্ত সে থাকবে। দিস ইজ কল্ড ট্যালন কাস্প, রাইট? ওকে, এখন আমরা মুছবো, হ্যাঁ, মোছার জন্য। আচ্ছা, আমরা এখন মুছবো, রাইট? ওকে, মুছলাম। ওকে, এখন আমরা ট্যালন কাস্পের এটিওলজি সম্পর্কে জানার চেষ্টা করব। তো হোয়াট ইজ দ্য এটিওলজি? এটিওলজি কি? ডিউরিং, আচ্ছা, এটিওলজি, রাইট? এটিওলজি, ওকে, এটিওলজি কি আছে? এটিওলজি ডিউরিং দ্য মরফোজেনেসিস স্টেজ of tooth development as an outward folding of inner enamel epithelium and transient focal hyperplasia। তাহলে যদি যে ইনার এনামেল এপিথেলিয়ামটা থাকে, ঠিক আছে, সো আমরা সবাই জানি যে ইনার এনামেল এপিথেলিয়াম থেকে আউটার এনামেল এপিথেলিয়াম থেকে স্টিলেট রেটিকুলাম থাকে, হচ্ছে কি এনামেল অর্গান যেটা আছে, ঠিক আছে, আমরা সবাই জানি এনামেল অর্গান। যদি আমরা আঁকার চেষ্টা করি যে এরকম কিছু একটা ছিল, ঠিক আছে, বার্ড স্টেজ এনামেল অর্গান, এবং এটা হচ্ছে ডেন্টাল স্যাকর ফলিকল, আর এটা হলো ডেন্টাল প্যাপিলা। সো দেয়ার ইজ ইনার এনামেল এপিথেলিয়াম, দেয়ার ইজ আউটার এনামেল, মাঝখানে স্টিলেট রেটিকুলাম থাকে। সো কী বলছে যে ইনার এনামেল এপিথেলিয়াম সেল, আচ্ছা, আউটওয়ার্ড ফোল্ডিং অফ ইনার এনামেল এপিথেলিয়াম। সো এই ইনার এনামেল এপিথেলিয়ামটা যদি আউটওয়ার্ড ফোল্ডিং থাকে, আউটওয়ার্ড করে থাকে, অ্যান্ড ট্রানজিয়েন্ট ফোকাল হাইপারপ্লাসিয়া অফ পেরিফেরাল সেলস অফ মেসেনকাইমাল ডেন্টাল প্যাপিলা, এবং এই যে এখানে যে ডেন্টাল প্যাপিলাটা থাকে এই জায়গায়,
এই জায়গায় যে ডেন্টাল প্যাপিলা থাকবে সেটা কি হবে, ট্রানজিয়েন্ট ফোকাল হাইপারপ্লাসিয়া। এই ডেন্টাল প্যাপিলার হবে কি, ট্রানজিয়েন্ট ফোকাল হাইপারপ্লাসিয়া। হ্যাঁ, ট্রানজিয়েন্ট ফোকাল হাইপারপ্লাসিয়া অফ দ্য মেসেনকাইমাস অফ ডেন্টাল প্যাপিলা। তো আমার যে ইনার এনামেল এপিথেলিয়াম আছে, সেই ইনার এনামেলের আউটওয়ার্ড ফোল্ডিং আর হচ্ছে কি ট্রানজিয়েন্ট ফোকাল হাইপারপ্লাসিয়া, মানে অতিরিক্ত বেশি প্লাসিয়া হবে, মানে সেল বেড়ে যাবে, হাইপারপ্লাসিয়া অফ দ্য মেসেনকাইমাল সেল। তো এটার অ্যাটিওলজি হচ্ছে মোটমাট বলা যায় যে দুইটা, ঠিক আছে। এটার অ্যাটিওলজি কয়টা, দুইটা। আচ্ছা, এটার অ্যাটিওলজি হচ্ছে দুইটা। সেটা কি, প্রথমে হচ্ছে কি যে ইনার এনামেল এপিথেলিয়াম যেটা আছে সেটার আউটওয়ার্ড ফোল্ডিং, ঠিক আছে, আর আউটার এনামেল এপিথেলিয়াম এবং স্টিলেট রেটিকুলামের হাইপারপ্লাসিয়া, ঠিক আছে, ট্রানজিয়েন্ট ফোকাল হাইপারপ্লাসিয়া। এটা হচ্ছে আমার অ্যাটিওলজি অফ ট্যালন কাস্প। আচ্ছা, ট্যালন কাস্প। তারপরে যদি আমরা আসি যে ওকে, তারপরে আমরা আসবো যে কি, আমরা আসবো যে ক্লিনিক্যাল ফিচার্স। আমরা কি কি ক্লিনিক্যাল ফিচার পাইতেছি, ক্লিনিক্যাল ফিচার। ওকে ওকে, ক্লিনিক্যাল ফিচার কি পাচ্ছি, ক্লিনিক্যাল ফিচার। আচ্ছা, প্রিভ্যালেন্স হচ্ছে আচ্ছা কি 0.06 to 7.7%। তো প্রথমে আছে যে 0.06 to 7.7% পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা পাবো, ঠিক আছে। তারপরে কি, মোর প্রিভ্যালেন্ট ইন দ্য রাবস্টেইন টাইবি সিনড্রোম, রেয়ার মাল্টিপল ডিজিজ। আচ্ছা, এখানে হচ্ছে কি ডিজারিয়া কি, আচ্ছা ঠিক আছে, ফোকাল ব্রড থ্রাম, গ্রেড টো, মেন্টাল গ্রোথ সমস্যা, ঠিক আছে। তারপর হচ্ছে কি ওকে, ডিস্টিংটিভ ফেসিয়াল, আচ্ছা ক্লেফট নাকি কি জানি, আচ্ছা ঠিক আছে, ডিস্টিংটিভ ফেসিয়াল, আচ্ছা দরকার নাই। আমাদের যে এই ডিজিজটা আছে সেটা হচ্ছে কি রাবস্টেইন টাইবি সিনড্রোম, ঠিক আছে। তো প্রিভ্যালেন্স হচ্ছে এত, রাবস্টেইন টাইবি সিনড্রোম। এই রাবস্টেইন টাইবি সিনড্রোম হচ্ছে মাল্টিপল কিছু ডিজিজ, রাবস্টেইন টাইবি সিনড্রোম। ওকে, রাবস্টেইন টাইবি সিনড্রোম, ডিস্টিংটিভ ফেসিয়াল ফিচার থাকবে। তারপরে তার থাকবে হচ্ছে কি মেন্টাল গ্রোথ রিটার্ডেশন, মেন্টাল এবং গ্রোথ রিটার্ডেশন এবং ব্রড থাম অ্যান্ড গ্রেড টো। এই রাবস্টেইন টাইবি সিনড্রোমে আমরা এগুলো পাচ্ছি। আচ্ছা, আমরা যদি এগুলো পাচ্ছি, তো এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে প্রথমে কি বললাম যে এটা, তারপর রাবস্টেইন টাইবি, এটা গেল। এখন আমরা পড়বো যে ল্যাটারাল ইনসাইজর ফলোড বাই সেন্ট্রাল ইনসাইজর অ্যান্ড ক্যানাইন্স আর এফেক্টেড। তাহলে মোটামুটি ল্যাটারাল ইনসাইজর, ঠিক আছে, যদি সি ধরি, ল্যাটারাল ইনসাইজর ফলোড বাই সেন্ট্রাল ইনসাইজর, ল্যাটারাল ইনসাইজর, সেন্ট্রাল ইনসাইজর, এইভাবে থাকে, ফলোড বাই সেন্ট্রাল ইনসাইজর। ওকে, এবং ক্যানাইন, মানে সামনের তিনটা দাঁতই এফেক্টেড হতে পারে। ওকে, তারপর আসছে যে মোস্ট ফ্রিকোয়েন্টলি সিন ম্যাক্সিলারি, প্রথম খুব মোস্ট ফ্রিকোয়েন্টলি সিন ম্যাক্সিলারি প্রাইমারি ইনসাইজর্স অ্যান্ড ম্যান্ডিবুলার পার্মানেন্ট ইনসাইজর্স। তো ম্যাক্সিলারি প্রাইমারি মোস্ট ফ্রিকোয়েন্টলি, তাহলে ফ্রিকোয়েন্টলি সিন, ফ্রিকোয়েন্টলি সিন কোথায় দেখা যায় বলো, ম্যাক্সিলারি প্রাইমারি ইনসাইজর, তার মানে হচ্ছে কি 1 ম্যাক্সিলারি প্রাইমারি ইনসাইজর এবং হচ্ছে ম্যান্ডিবুলার পার্মানেন্ট ইনসাইজর, তার মানে 1 মোস্ট কমনলি দেখা যায়। তাহলে ল্যাটারাল ইনসাইজর, সেন্ট্রাল ইনসাইজর, ক্যানাইনের পরে এটাতে হয় মোস্ট ম্যাক্সিলারি, দুই সেন্ট্রাল ইনসাইজর, ম্যাক্সিলারি অ্যান্ড ম্যান্ডিবুলার শেষ, ঠিক আছে। ওকে, এখন তারপরে কোথায় কি পাচ্ছি, আচ্ছা মোস্ট ফ্রিকোয়েন্টলি ট্যালন কাস্প মে প্রজেক্ট অ্যান অ্যাঙ্গেল ফ্রম দ্য টুথ অ্যান্ড ইটস প্যালাটাল সার্ফেস। এটা একটা অ্যাঙ্গেল ফর্ম করে থাকে প্যালাটাল সার্ফেসের সাথে, ঠিক আছে, প্যালাটাল সার্ফেসের সাথে অবশ্যই একটা অ্যাঙ্গেল ফর্ম করে থাকে। আমরা যদি এইখানে যদি তাকাই তাহলে বুঝতে পারবো। ওকে, তারপরে কি দ্য জাংশন বিটুইন কাস্প অ্যান্ড টুথ মে বি স্মুথ। আচ্ছা, এই জাংশন বিটুইন দা, এই যে ট্যালন, এই যে আমরা যে দাঁতটা আঁকলাম, আচ্ছা ট্যালন কাস্প, আর ট্যালন কাস্পের যে দাঁতটা হবে সেটা ধরলাম এইটা। সো এই যে এই দুইটার ভিতরে যে জাংশন, এই দুইটার ভিতরে যে জাংশন সেটা হবে স্মুথ, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। এই ট্যালন কাস্প মে প্রজেক্ট অ্যান অ্যাঙ্গেল অ্যান্ড ফর্ম লাইজ, আচ্ছা তারপর হচ্ছে দ্য জাংশনস বিটুইন দ্য ট্যালন কাস্প। সো আমরা যদি ওভারঅল আসি তাহলে আমরা ওভারঅল ক্লিনিক্যাল ফিচার্সে
when the tooth is erupting the connections of আচ্ছা composed of normal enamel and dentin contents আচ্ছা তো আমরা আরও কতগুলা আছে আমাদের সেটা হচ্ছে যে পরের পৃষ্ঠায় তো ট্যালন কাস্পের আরও দুইটা বৈশিষ্ট্য আছে সেটা কি সেটা হচ্ছে ওকে ট্যালন কাস্পের যে আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে সেটা যদি আমরা তাকাই তাহলে দেখব যে কি when the tooth is erupting before the connections of the cusp and before the connection of the cusp become visible. Okay, the cusp may be appear to as supernumerary teeth. এটা supernumerary tooth-এর মধ্যে দেখা যায় composed of enamel, dentin, contents of horn, pulp horn. আচ্ছা এটার ভিতরে এই দাঁতটার ভিতরে কি থাকবে enamel থাকবে dentin থাকবে contents horn of pulp, enamel dentin and contains horn of pulp. ঠিক আছে enamel থাকবে dentin থাকবে এবং contains horn of pulp. তো আমরা যদি ক্লিনিক্যাল ফিচার্স ট্যালন কাস্পের বলি যে ট্যালন কাস্প ঠিক আছে তো ট্যালন কাস্পটা কেমন কি অবস্থা আচ্ছা ট্যালন কাস্প মেইনলি হচ্ছে কি 0.06 to 7% এটা থাকে তারপর হচ্ছে কি রাফস্টেইন টাইবি সিনড্রোম এটাতে থাকে হ্যাঁ তারপর দুই হচ্ছে কি রাফস্টেইন টাইবি সিনড্রোম তারপরে হচ্ছে কি এই ট্যালন কাস্প আচ্ছা 3 নাম্বারটা কি এটা হচ্ছে যে প্যালেটাল সারফেসের সাথে একটা কোণ করে থাকে 4 নাম্বারটা হচ্ছে কি এটা হচ্ছে প্যালেটাল সারফেসের সাথে কোণ করে থাকে ওকে ঠিক আছে তারপর 4 নাম্বার হচ্ছে কি টুথ এবং এটার মধ্যেকার হচ্ছে একদম স্মুথ সারফেস ঠিক আছে ট্যালন কাস্প একদম স্মুথ সারফেস আচ্ছা আচ্ছা এটা মেইনলি ঠিক আছে কি সেন্ট্রাল ল্যাটারাল ইনসাইজর থেকে সেন্ট্রাল ইনসাইজর তারপর হচ্ছে কি ক্যানাইন আর মোস্ট ফ্রিকোয়েন্টলি আপার অ্যান্ড লোয়ার 1 ঠিক আছে আচ্ছা তারপরে কি এটার হচ্ছে কি নর্মাল একটা সুন্দর কি থাকবে এইটার একটা হচ্ছে কি থাকবে এটা হচ্ছে কি নর্মাল কম্পোজড অফ এনামেল থাকবে ডেন্টিন থাকবে এবং অল্প কিছু পার্ল হর্ন থাকবে সো এগুলো মিলায়ে হচ্ছে আমার ট্যালন কাস্পের বৈশিষ্ট্য এখন আমরা যাবো যে প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ ট্যালন কাস্প ওকে আমার কি প্রবলেম ঠিক আছে আমার কি প্রবলেম আছে সেটা প্রথমে হচ্ছে কি এটা অ্যাস্থেটিক না আচ্ছা অ্যাস্থেটিক না ওকে তারপরে কি অক্লুশাল ইন্টারফিয়ারেন্স অক্লুশাল কন্টাক্টে সমস্যা হয় অক্লুশাল ইন্টারফিয়ারেন্স ক্যারিয়াস ডেভেলপমেন্টাল গ্রুপস যেহেতু এই দুটোর মাঝখানে খাবার আটকে যেতে পারে তাই এখানে ক্যারিস সৃষ্টি হতে পারে ডিসপ্লেসমেন্ট অফ দ্য টুথ অবশ্যই ডিসপ্লেস করে ফেলতে পারে অন্য দাঁতকে উপরের দাঁত বা নিচের দাঁতকে ডিসপ্লেসমেন্ট অফ দ্য টুথ পেরিওডন্টাল প্রবলেম হবে তারপর হচ্ছে কি ইরিটেশনস অফ দ্য টাং অ্যান্ড ডায়াগনোস্টিক ওকে টাং ইরিটেশন টাং ঠিক আছে ওকে তাহলে প্রথমে কি আমার প্রবলেম দেখা দিল যে অ্যাস্থেটিকে প্রবলেম দেখা দিল তারপরে কি দেখালো অক্লুশাল ইন্টারফিয়ারেন্স তারপরে কোথায় কি দেখা দিল ক্যারিয়াস ডেভেলপমেন্ট হ্যাঁ তাহলে অ্যাস্থেটিক অক্লুশাল ইন্টারফিয়ারেন্স ক্যারিয়াস ডেভেলপমেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য টুথ পেরিওডন্টাল প্রবলেম এবং হচ্ছে কি ইন্টারফিয়ারেন্স ইরিটেশন অফ দ্য টাংকে ইরিটেশন করবে সো আমরা আবার করি সেটা কি দেখা দিচ্ছে দেখো প্রথমে সমস্যা কী দেবে অ্যাস্থেটিক তারপরে কি দেখা দেবে অক্লুশাল তারপরে কি দেখবে অক্লুশাল কন্ট্যাক্ট তারপরে কি দেখা দেবে যে এটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট ক্যারিজ গ্রো আপ করবে তারপরে কি দেখবে অক্লুশাল তারপরে হচ্ছে কি ক্যারিজ তারপরে হচ্ছে কি ইরিটেশন টু দ্য টাং দেন হচ্ছে কি ক্যারিজ অক্লুশাল অ্যাস্থেটিক্স ডিসপ্লেসমেন্ট অফ দ্য টুথ এবং হচ্ছে কি পেরিওডন্টাল প্রবলেম ডিসপ্লেসমেন্ট অফ দ্য টুথ এবং পেরিওডন্টাল প্রবলেম আচ্ছা আমরা আবার যদি পড়ি তাহলে আমরা কি আসতেছে দেখো প্রথমে আসবে কি যে এটা কি প্রবলেম করবে এটা হচ্ছে কি প্রথম হচ্ছে কি অক্লুশনের প্রবলেম করবে ক্যারিজ করবে তারপর হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট অফ দ্য টুথ করবে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি পেরিওডন্টাল প্রবলেম অ্যাস্থেটিক ঠিক আছে ওকে সো নাও আমরা ট্রিটমেন্টে চলে আসি ট্রিটমেন্ট ওকে কি ট্রিটমেন্ট দিব আমরা ট্রিটমেন্টটা হচ্ছে কি গ্র্যাজুয়াল রিডাকশনস অফ দ্য ফ্লুরাইড অ্যাপ্লিকেশনস ওকে ফ্লুরাইড হ্যাঁ আমরা অবশ্যই ফ্লুরাইড অ্যাপ্লিকেশন করব 1 নাম্বার তারপরে কি করব যে গ্র্যাজুয়াল রিডাকশনস উইথ ফ্লুরাইড অ্যাপ্লিকেশনস অ্যাজ ডিসেন্সিটাইজিং এজেন্ট ওকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে রিডাকশন করব আচ্ছা সিঙ্গেল অ্যাপয়েন্টমেন্ট রিডাকশনস উইথ পাল্প থেরাপি
একেবারে এটাকে তুলে ফেলবো, পাল্প থেরাপি দিব। যেহেতু লেগে আছে ওই দাঁতের সাথে প্রবলেম হইতে পারে, তো পাল্প থেরাপি দিতে পারি। তারপরে কি দেবো, সিল্যান্ট অ্যাপ্লিকেশন। তারপরে কি দিতে পারি, পার্শিয়াল রিডাকশনস অফ কম্পোজিট কেমোফেজ। আচ্ছা, কিছুটা রিডাকশন করে কম্পোজিট দিয়ে দিতে পারি। তো আমাদের 4টা অপশন আছে। প্রথম হচ্ছে কি ফ্লুরাইড অ্যাপ্লিকেশন করবো, আস্তে আস্তে রিমুভাল করবো, আসবে। তারপর 2 নাম্বার হচ্ছে কি আসবে, ওটাকে ফেলে দিব, পাল্প থেরাপি দেবো। তারপরে কী দেবো, যে কিছুটা কিছু করে কম্পোজিট দিয়ে দেবো। তারপরে কী করবো, যে সবার লাস্টে আচ্ছা সিলেন্ট অ্যাপ্লিকেশানস উইথ ডেন্টাল গ্রুপস, যে ডেন্টাল গ্রুপস আছে ওখানে সিলেন্ট অ্যাপ্লিকেশান। তাহলে ফ্লুরাইড, তারপর হচ্ছে কি সিল্যান্ট, তারপর হচ্ছে রুট ক্যানেল, তারপর হচ্ছে রুট ক্যানেল বলে যে পাল্প থেরাপি, এবং লাস্টে হচ্ছে কি কম্পোজিট। ওকে, শেষ।